রেখা রেখাস ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের ভালোবাসায়, ভগবানের কৃপায় একদম সুস্থ আছি, একদম ভালো আছি। আর সত্যি আপনাদের আশীর্বাদে, ভগবানের অশেষ কৃপায় আমি একদমই সুস্থ আছি। তো চললাম এই যে একদম শহর থেকে অনেক অনেক ভিতরে। আর এই রাস্তাটা দিয়ে যেতে এত ভালো লাগে বন্ধুরা, কি বলবো। প্রতিদেবের সাথে যাচ্ছি বাজার করতে, আর ঘুম থেকে উঠে এসেছি, না মাথা আছড়েছি না সিঁদুর পরেছি, ঘুম এখনও চোখে লেগে আছে। তবে সবুজের ভালোবাসার টানে আমি চলে এলাম। আমাকে একবার শুধু বলেছে তুমি যাবে, আমি বললাম হ্যাঁ আমি যাব। আর এই রাস্তাটা দিয়ে যেতে এত ভালো লাগে, কি বলবো আপনাদের সাথে। তো চলে এলাম প্রথমেই মাছ বাজারে। আর এই মাছ বাজারটা হচ্ছে এখানে মাছের আড়ত। এখানে যে এত সস্তা মাছ পাওয়া যায় বন্ধুরা, বাজারে গিয়ে না একদম মাছ কিনে খেতে পারি না। এইটা 90 টাকা কিলো বলছে এই মাছটা। কি এই মাছ বাজারে আজ নিয়ে আমি 3 দিন এলাম। তবে আগের 2 দিন এসেছি বন্ধুরা, এত মাছের দাম ছিল যে আমি মাছ কিনতে পারিনি। আড়তে যদি মাছ কিনতে না পারি তাহলে বাজারে কি করে মাছ কিনে খাবো বলুন একবার। তো আমার বেশি ভালো লাগে সমুদ্রের মাছ খেতে। তো আমি এখানে আসি বেশি করে এই যে ভোলা মাছ, আমুদে মাছ, তারপরে ওই যে খয়দা ইলিশ, এইগুলো না আমার ভীষণ ভালো লাগে। চিংড়ি মাছ এখানে দাম কম হয়, সেই জন্যই আমি এই বাজারটাই চলে আসি। কিন্তু 2 দিন ফিরে গেছি, এত দাম বলেছে কিনতে পারিনি। আজও অনেকটাই দাম। আর ওই টুনা মাছটার দামই 90 টাকা শুধু কিলো বলেছে। তো যাই হোক, ভেটকি, ইলিশ মাছ এগুলো তো খুব পছন্দের মাছ, কিন্তু কি বলবো, রুই মাছেরই যা দাম বলছে। তো এই যে ইলিশ মাছটা একবার দেখুন, আর এই ভেটকি মাছটা, আর কি বলবো, শুধু দেখেই মন প্রাণ ভরে যাচ্ছে। ফটোটা বার করে খাওয়ার সময় দেখতে হবে আর খেতে হবে। যাই হোক চলুন, যত দামি হোক, আজ কিন্তু একটু মাছ না নিয়ে বাড়িতে যাব না। আর আজকে সবজি বাজারটাও করে নেব। 2 দিনের বাজার একসাথে করতে গেলে না ভীষণ কষ্ট হয়ে যায়। তবে এই বোয়াল মাছটারও দাম কম বলেছে। আর সব মাছের দাম বলা যাবে না বন্ধুরা, কারণ মাছ বাজারের মাসিরা রাগ করবে। যাই হোক, তারপরে কিছু মাছ নিয়ে নিয়েছি। আর এই যে চলে এলাম সবজি বাজারে। তবে এই সবজি মাঝে একদিন একটা রিলস ছেড়েছিলাম এখান থেকে, তো তখন আমার এই ভিডিওটা করা হয়নি, ভাবিও নি যে একটু লং ভিডিও বানাবো। তো আজকে ভালো একটু লং বানিয়ে নিই। তো এখানে যে তরমুজটা দেখা যাচ্ছে, এখানে 18 টাকা কিলো বলেই দিলাম। যাই হোক, এখানেও বলা বারণ। তো এখানেও সস্তা হয়, বাজারটা প্রচুর সস্তা হয়। তো যে জন্য এখান থেকেই বাজারটা করি। আর বাড়িতে চলে এসেছি বন্ধুরা, নিয়ে এসেছি কলমি শাক, পুঁই শাক, আর বেগুন নিয়ে এসেছি। বেগুন বাজারে 60 টাকা কিলো, কিন্তু ওখানে হাফেরও হাফ দাম। আর বলতে পারলাম না। টমেটো আর নিয়েছি কাঁচা লঙ্কা, তবে 1 কিলো করে। এখানে পাইকারি মার্কেট, যা নেবে সব 1 কিলো নিতে হবে। শুধু ফুলকপিটাই একটা ওই 20 টাকা নিয়েছে। তো আর যা কিছু আছে সব মানে 1 কিলো করে। লাউটাও ওজন করেনি। আর এই 3টে কলা নিয়েছে 10 টাকা। আর কুমড়ো টুমড়ো সব ওজনে বিক্রি হয়েছে। যাই হোক, এখানে বাজারটা করলে না অনেকটা সাশ্রয় হয় আর টাটকা হয়। আর এই যে লেবু আর কাঁচকলা আর আম, কাঁচা আম, লাল শাক আর এঁচোড় আর 2 লিটার দুধ, এটা আমার কি বলবো বাপের বাড়ি থেকে এসেছে। তো যাই হোক, কে এনেছে বলতে পারলাম না, সরি, দুঃখিত। আর বাজার থেকে নিয়েছি রুই মাছ, টুনা মাছ আর একটা বোয়াল মাছ। এগুলো কেটে বেছে নেবার প্রচণ্ড খিদে পেয়েছে বন্ধুরা। তারপরে এই যে কেটে বেছে ধুয়ে খেতে বসে গেছি। মাছ কাটার আগে যদি ভাতটা খেতাম ভালো হতো, কিন্তু টাটকা মাছগুলো যদি নষ্ট হয়ে যায়, মাছের দিকে মন পড়েছিল। যাই হোক, তারপরে হাতে সাবান দিলে গন্ধ যায় না বলে সর্ষের তেল দিয়ে নিলাম। আর লেবু, চানাচুর, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা, পান্তা ভাত এগুলো নিয়ে বসে গেছি। রাতের কিছু বাঁচা সবজি ছিল, মানে রান্না ছিল, মাংসের ঝোল আলু, সেটা দিয়েই খেতে বসে। এত খিদে পেয়েছে জলটাও ঢেলে নিইনি বন্ধুরা। তবে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সাথে একটু নতুন ভিডিও।